যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়, 5 লক্ষ টাকা দিতে হবে। বিনা পারিশ্রমিকে 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করা এবং স্বাধীনতা পদকে ভূষিত অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম এবার পড়েছেন চাঁদাবাজ চক্রের চাপের মুখে। ঘটনাটি গণমাধ্যমে আসতেই দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। রাজধানীর শ্যামলীতে তার প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালকে ঘিরে গত প্রায় 1 বছর ধরে নানা ধরনের চাপ সৃষ্টি করছে একটি চক্র। অভিযোগ রয়েছে শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন মঈনের নেতৃত্বে এই চক্রটি চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রভাব দেখিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চাপে রাখছে। অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম জানান, গত বছরের জুলাই-আগস্টের পর থেকেই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। একাধিকবার হুমকি ও চাপের মুখে পড়ে বিষয়টি শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি আকারে জানানো হয়। প্রথম দিকে অত করতো না, কিন্তু ভয় দেখাতো, বেশ ভয় পেত। আমাদের সিকিউরিটির লোকজনও কিন্তু ওকে ভয় পায়। আবার অনেকজন লোক নিয়ে আসে সাথে করে, আবার যুবদল কর্মী বলে। এ ঘটনায় পাওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ব্যক্তি হাসপাতালের ভেতরে ঢুকে এক স্টাফকে ধমক দিচ্ছেন এবং নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন ওই ব্যক্তি মঈনউদ্দিন মঈন। সূত্র জানায় তার সহযোগী হিসেবে মঈনউদ্দিন নামের আরও একজন রয়েছে, যার বিরুদ্ধে খুন ও চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। ডাক্তার কামরুল ইসলামের দাবি, বিষয়টি নিয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। অনুসন্ধানে জানা গেছে হাসপাতালের খাবার সরবরাহ সংক্রান্ত টেন্ডারকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। স্থানীয়রা জানিয়েছেন, টেন্ডার না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মঈনউদ্দিন মঈনের নেতৃত্বাধীন চক্রটি। এরপর থেকেই চাঁদা দাবি ও নানা অজুহাতে চাপ প্রয়োগের ঘটনা ঘটছে। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, শুক্রবার উভয় পক্ষকে নিয়ে থানায় একটি সমঝোতা বৈঠক হয়েছে। এদিকে মানব সেবায় নিয়োজিত একজন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসককে ঘিরে এমন অভিযোগ সামনে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, মানুষের জীবন বাঁচাতে নিবেদিত একজন চিকিৎসকই যদি নিরাপত্তাহীনতায় থাকেন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।